আসলো। হারেস ডাক দিয়া কই শোনো গো, আমার ঘরে তো কোনো বাচ্চা নাই, হঠাৎ করে কোথায় থেকে দুই কান্নার আওয়াজ আসলো। স্ত্রীটা ডাক দিয়ে কই মনে হয় বাইরে কেউ কান্নাকাটি করে। এরপরেও তো চোরের মন পুলিশ পুলিশ। এবার যখন ওই লোকটা কয় না না আমার ঘরের ভিতরেই মনে হয় আছে, না কোথাও পাই না, বাহিরে গেলেন খুঁজে পায় না। হঠাৎ করে দেখতেছেন ঘরের ভিতরে একটা চাদর দেওয়া আছে, শাড়ি কাপড় দিয়া একটা ঢাকনা দেওয়া আছে। যেই মাটির ওই চাদরটা যখন টান দিছে গো, তাকায়া দেখতেছে ঘরের ভিতরে দুইটা সন্তান কবুতরের বাচ্চার মতন একটা আরেকটারে দইরা দইরা কাঁদতেছে। বড়টা জিগায় কান্দস কেন? বাইরে রাত্রে আব্বার গলা কাটা লাশ দেখছি, রাত্রে আমার আব্বারে দেখছি, আমার আব্বা যেন গলা কাটা চেহারাটা লইয়া আমার কাছে এমন ভাবে দুইটা হাত বাড়াইয়া রাখছে গো, আমি আর ডাকতে পারি নাই। এবার বড় ভাইটা ছোট মুখের মধ্যে জাতা মাইরা ধরছেন, ভাই কান্দিস না। এবার শাড়ি কাপড়টা সরাইয়া দেখে, হারেছে তাকাইয়া দেখে একটা আরেকটার জড়াইয়া ধরে কান্দে। এবার ডাক দিয়া কই কি ব্যাপার? আমি যাদেরকে সারা কুফাতে তছনছ করে খুঁজতেছি, আমার ভাগ্য বড় সুপ্রসন্ন, আমার ঘরের ভিতরে যে সেই সন্তানগুলো আছে। স্ত্রীরে দমক দিয়া কই তুই কেমনে আমার কাছে গোপন রাখলি? তুই কি চাস না আমরা বড় লোক হয়? এই কথা বইলা চুলের মধ্যে ধরছে, ওই দুইটা সন্তানরে চুলের মধ্যে ধইরা টান দা বাইর করছে। ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কই ও ভাইরে, জীবনে আম্মা কত মাথায় তেল দিয়া দিছে, জীবনে আম্মা মাথায় কত চিরুনিটা চুল আশ্রয়া দিছে, এমন জোরে তো আমাদের চুলের মধ্যে কেউ ধরে না। এ কোন দেশের মধ্যে আইলাম যেই দেশে আমার বাবা জীবন দিল, এই দেশের মধ্যে আইলাম আমাদের চুলের মধ্যে শক্ত কইরা টান দিল। এবার টাইনা ঘর থেকে বের করলো, বের কইরা এবার বাহিরে ঢুকাইলো, বাহিরে আনিয়া যখন মাটির মধ্যে বালাইয়া দিল, এবার স্ত্রীটা পাগলের মতন স্বামীর পায়ে দইরা ডাক দিয়া কয় স্বামী গো, টাকা লাগবে না, আগে বলেন না ইবনে জিয়াদ আপনারে কত টাকা উপহার দিব, আমার সারাটা জীবন প্রয়োজনে তার বাড়িতে বান্দেগিরি খাটবো, আমার সামনে নবীর আউলাদের গলায় ছুরি চালাইতে দিতাম না। জবান কইলা কোন আল্লাহু আকবার। এবার এই কথা বলার পর স্ত্রীর ধাক্কা মাইরা ফালাইয়া দিল, আর ওই দিক দিয়া হুসাইন কাফেলা লইয়া আসতেছে। এই দিক দিয়ে দুইজন তলোয়ারের নিচে, বড়টার গলার মধ্যে ছুরিটা যখন চালাইতে গেছে, ছোট ভাইটা ডাক দিয়ে কয় হারেস তুমি কেমনে ভাবছো ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের গলায় ছুরি চালাইবা? ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরি চালাও, তবে একটা কথা তোমারে বলি, আমরা একটু সময় দাও, হুসাইন রে গিয়ে না করে আসি, আমরা কথা দিলাম আবার এখানে আসবো, আসলে তোমরা আমার মাইরা ফালাইয়া। যেমন বাপ তেমন সন্তান, সেম কথাগুলাই সন্তানের মুখে ভেসে আসলো। এবার না 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 তোরা গেলি আমি ওই নিয়ামত থেকে, আমি ওই অফার থেকে বঞ্চিত হয়ে যাব, স্বর্ণ মুদ্রা প্রাপ্তি থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই কথা বলার পরে বড়টারে ধাক্কা মেরে ফেলে আবারও ছুরিটা চালাইতে যায়। ছোট ভাইটা ডাক দিয়ে ঠিক আছে, তোমরা যেহেতু মানলা না, আমার ভাইকে আমার সামনে ছুরি চালাইও না, ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরি চালাও। ওই দিক দিয়ে হুসাইনি কাফেলাও আয়েশা পড়তেছে, কি একটা অবস্থা, নবীর আওলাদ কেমন ভাবে জীবনটা দিয়ে দিল। ছোট ভাইটা ডাক দিয়া কয় ছুরি যদি চালাইবে আমার গলায় ছুরি চালাও, আমার ভাইয়ের গলে ছুরি চালাইতে দিতাম না। এবার ছোটটার গলার মধ্যে ছুরি ধরলো, বড় ভাইটা ডাক দিয়ে কই না না আমার ছোট ভাইয়ের গলায় ছুরি চালাইতে দিতাম না। ছোট ভাইটা ডাক দিয়ে কয় হারেস বুঝা যাও, আমার ভাইয়ের গলায় ছুরি চালাইলে আমি মানতাম না, আমার গলায় ছুরি চালাইলে আমার ভাইও মানতো না। তবে একটা কথা শুনি, তুমি আমরারে বাবার মতন মেরে ফেলবা, তবে একটা কথা আছে তোমার কাছে, কয় কি, আমরারে শুধুমাত্র একটু সুযোগ দাও, আমরা দুই রাকাত নামাজ আদায় করব। ও হুসাইনি মুসলমান দেখো, মুসলিম মারা গেছে, মরার আগে 2 রাকাত নামাজ পড়ছে। ইমাম মুসলিমের পোলা মারা যাবে, মরার আগে 2 রাকাত নামাজ পড়তে চাই। কি বুঝলা? এর মানে হলো ওই হারেস মুসলমান
ওই হারেস মুসলমান, ইমাম মুসলিমের দুই ছেলে, ওই হযরত ইব্রাহিম মুসলমান, মুহাম্মদ মুসলমান, এরাও মুসলমান, এরাও মুসলমান, এরাও নামাজ পড়ে, এতরা নামাজ পড়ে। ওরা বারে বারে নামাজ পড়া পড়া বুঝাইতেছে এদের নামাজ আর আমাদের নামাজ এক নামাজ নয়, একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ যখন পড়ছে গো, এবার 2টা ভাই, একটা ভাইয়ের সামনে আরেকটা ভাই শুয়ে গেল। ছোট ভাইটা ডাক দিয়ে কয়, হারেস আমরা যদি মারবি, আমার ভাইয়ের আগে ছুরি চালাইও না, আমার গলায় ছুরি চালাইও না, ছুরি যদি চালাইবা 2 ভাইয়ের গলায় সমান তালে ছুরি চালাও, একবার বিদায় কইরা দাও। তবে একটা কথা কইলা দিয়া যায়, রোজ হাসর মে क्या জবাব হয় মুস্তাফা কি সামনে, কি জবাব দিবা আমার নবীর সামনে, একটি কথাই মনে রেখো। এই দিক দিয়ে একজন আরেকজনের ছুরির নিচে, আর স্ত্রীটা দৌড় মাইরা স্বামীর পায়ে দইরা ডাক দিয়ে কই, স্বামী গো আল্লাহরে ভয় করেন, স্বামী গো আখিরাতকে ভয় করেন। কারণ লোভে যারা পইরা গেছে এরা ধর্মের দোহাই মানে না। লোভে পইরা 10,000 টাকার জন্য মানুষকে খুন কইরা ফেলায়। লোভে পইরা শুধুমাত্র 200 টাকার জন্য মানুষকে খুন কইরা ফেলায়। এটা নতুন নয়, এটা পুরান ইতিহাস। ওই দিক দিয়ে ইমাম হুসাইন আসতেছে, 2 ভাই 2টা ছুরির নিচে পড়ে আছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে এমন একটা জায়গায় আসলো, হঠাৎ করে ঘোড়ার পা গুলো ডেবে গেল। কি ব্যাপারে, কি ব্যাপার? এবার ইমাম মুসলিমের একটা কন্যা সন্তান ছিল ইমামে হুসাইনের কাছে। এই কন্যা সন্তানটার ইমাম হুসাইন বারে বারে পানি দেয়, বারে বারে পানি মাথায় দিয়ে দেয়, বারে বারে পানি পান করায়, ভালো ভালো শুধু খাওন খাওয়ায়। ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে কয়, হুসাইন আমার আব্বা আসছে কুফায়, আমার আব্বার খবর কি, আমার ভাইদের খবর কি? কিন্তু একটা কথা আমি আপনার কাছে জানতে চাই, ও হুসাইন আপনি তো কোনোদিন আমার এমন ভাবে আদর করেন নাই, আজকে কেন এমন ভাবে আপনি আদর করতেছেন? হুসাইনের ভিতরে একটা জাগনা মারছে, যখন ঘোড়ার পা গুলো মাটির নিচে ডুইকা গেছে, হুসাইনও বুঝতে বাকি নাই ইমাম মুসলিম দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। মেয়েটারে সুন্দর করে আদর কইরা কইরা বুঝাইয়া দিল, নাই নাই তোর বাবা নাই, কোহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর, রাসূলের রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, আবাই কোহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর, রাসূলের রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। হে যুবক কি বলবো, নাই নাই ইমাম মুসলিম নাই, নাই নাই মুসলিমের 2 সন্তান মুহাম্মদ নাই, ইব্রাহিম নাই। আকাশ বাতাস থরথর করে কেঁপে উঠেছে। 2টা বাচ্চার তো কোনো দোষ ছিল না, কেন তোরা গলায় ছুরি চালাইলি? এবার ইমাম হুসাইন কয়, শহর বানু তাড়াতাড়ি তাবু গাড়ো, তাবু গাড়ো। এবার গাছের মধ্যে কূপ দিয়ে গাছ থেকে রক্ত পড়ে। হুসাইন কয়, নানার কথাই সঠিক হয়ে গেল। নানা যে কইছে খেজুরের ডালে কূপ দিলে রক্ত বের হলে এখানে আমার শাহাদতের ঠিকানা। একের পর এক শহীদ, একের পর এক শহীদ। ইমাম হুসাইন কই, শহর বানু পর্দার ভিতরে যাও, এই ময়দানে যারা আছে সব বেগানা,
তাদের সামনে তুমি যেতে পারবে না, পর্দার ভিতরে থাকো। স্বামী গো, ওরা তো আপনারা মাইরা ফালাবে, মাইরা ফালাইলেও পর্দা করা ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। ও উমেদনগরের মা, কারবালার ঘটনা শুননা শুননা চোখের পানি ফালাইয়া কান্দো। আমি তো কারবালার ঘটনা প্রায় 7টা না 8টা অ্যালবাম করছি, সবগুলা ওয়াজ যারাই শুনে কয় ওদের কারবালার বয়ানটা শুনে মা চাচিরা কান্দে, কারবালার বয়ান শুননা আমার মায়েরা কান্দে। ও মা, কারবালার ঘটনা শুননা কানলেই চলবে না গো মা। একবার তাকায়া দেখো, সন্তান মারা যায়, এরপরে তাবুর ভিতর থেকে মহিলাগুলা বের হয় না। স্বামী মারা যায়, এরপর তাবুর ভিতর থেকে মহিলাগুলা বের হয় না। কি বুঝাইলাম? নবীর আওলাদেরা শুধুমাত্র জীবন দেওয়ার শিক্ষা দিয়া যায় নাই, নবীর আওলাদেরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর বিধান সবগুলা শিখাইয়া দিয়া গেছে। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কই, শহর বানু, ভিতরে যাও। হঠাৎ করিয়া ইমামে হুসাইনের একটা সন্তান যার নাম হলো আলী আকবর, ওই আলী আকবর ডাক দিয়ে কয়, আব্বা, ও আব্বা, আমিও যাবো কারবালার জমিনে। ওরা আপনারা মারতে আসছে, মুসলিমরে মারছে, 2টা সন্তান মারছে, ওরা বালানা, ওরা বালানা। এই মুহূর্তে ইবনে জিয়াদের গুরু পয়সা হুসাইনকে ডাক দিয়া কই, হুসাইন এখনো সময় আছে, আমার কাছে মুরিদ হও। হুসাইন ডাক দিয়া কই, কেমনে মুরিদ হইতাম? তোরা আমার কাছে বলছস বায়াতে রাসূল গ্রহণ করবি, আর এখন তোরা আইনা বলতেছ আমরা তোদের কাছে মুরিদ হওয়ার জন্য। যারা নবীর আওলাদের সঙ্গে মিথ্যা কথা বলতে পারে, ওয়াদা খেলাপ করতে পারে, তাদের কাছে প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। আল্লাহু আকবার। এবার হুসাইন ডাক দিয়ে, আলী আকবর, তুমি যাইবা যুদ্ধের ময়দানে, তবে তুমি যেও না। কই কেন? কই না গেলে তো মদিনার নবী কষ্ট পাবে। এই কথা বলার পরে হুসাইনে ডাক দিয়ে কই, বাবা তুমি যেও না, কারণ আমার অর্ধেকটা সুরত আমি পাইছি নানার মতন, আর তোমার এই যে আর বাকি অর্ধেকটা আমার ভাই হাসানে পাইছেন নবী নানার মতন। দুইজনের অল বডি, আমার নানার অল বডিটারে 2 ভাগ কইরা 1 ভাগ আল্লাহ দিছে আমার, আরেক ভাগ তোমার আরেক ভাগ দিছে তোমার চাচারে, কিন্তু তোমার মধ্যে আমার নানার একটা নিয়ামত আছে। কই কি আছে? যে কণ্ঠটা এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানাজির মতো। আহারে, মুহররমের 10 তারিখে একে গটাইলেন রব্বানা, হায়রে কি গটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই রে, বলিতে তার গট। এই বাবা, বাবা লাইটটা ঘুরাই দাও, আমার বাবার একটু হাত তুইলা দিন, হুসাইনে দেখাই দেন মহব্বত কাকে বলে। মুহররমের 10 তারিখে কে গটাইলেন, হায়রে কি গটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে।